কিরে, চাঁদা না দিয়ে ব্যবসা করবে ভেবেছিস? এই বাজার চেয়ারম্যান সাহেবের হুকুমে চলে। বাবা, আজ সারাদিন মাত্র 200 টাকা বিক্রি করেছি, ঘরে চাল নেই। ঝুড়িটা যে লাথি দিয়ে ফেললি, ওটা কি তোর বাবার কেনা ছিল? রাজু, তুই এখানে কেন? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেখানে গরিবের পেটে লাথি পড়ে সেখানে রাজুর এন্ট্রি ব্যক্তিগত থাকে না রে কালু। এখন শান্তিতে এই দাদাকে 500 টাকা দে, আর সবজিগুলো গুছিয়ে দিয়ে যা। না হলে কি করবি? না হলে তোর দাঁতগুলো তোর হাতেই দিয়ে দিব। ওই রাজু ছোকরা আবার নাক গলিয়েছে। জি বস, ও নিজেকে মস্ত বড় হিরো মনে করে। হিরো হওয়ার শখ আমি মিটিয়ে দেব। রহিমা বুড়ির জমির দলিলটা এখনো পর্যন্ত সই হলো না কেন? জি, ও বলেছে ওই জমিতে নাকি স্কুল হবে। স্কুল? ওখানে আমার শপিং মল হবে। রাজুকে বুঝিয়ে বল, রাজনীতি আর মস্তানি এক জিনিস না। যদি না বোঝে তবে ওকে সরিয়ে দে। বাজান রাজু, তুই কেন এসবের মধ্যে জড়াচ্ছিস? চেয়ারম্যানের অনেক ক্ষমতা। ক্ষমতা মানুষের সেবার জন্য খালা, জুলুমের জন্য না। আপনি চিন্তা করবেন না, আপনার এই ভিটেতে আমি এই বস্তির বাচ্চাদের জন্য একটা সত্যিকারের স্কুল বানিয়ে ছাড়ব। ওস্তাদ, খবর খারাপ। চেয়ারম্যানের লোকজন নাকি ট্রাক নিয়ে বস্তির দিকে আসছে। ওরা নাকি আজই ঘর ভেঙে দেবে। দাদাকে বলিসনি রাজু এখনো বেঁচে আছে? রতন চল, আজ হবে আসল হিসাব। রাজু, এখনো সময় আছে, পথ ছাড়। আমি উন্নয়ন করতে চাই। উন্নয়ন না চেয়ারম্যান সাহেব, এটাকে বলে শোষণ। আপনি যে জমির স্বপ্ন দেখছেন সেই জমির তলায় হাজারো মানুষের ঘাম আছে। মস্তানি দেখাস না, পুলিশ আমার পকেটে। পুলিশ পকেটে থাকতে পারে, কিন্তু এই জনতা তো আপনার পকেটে নেই। রাজু, এটা করিস না, আমরা বসে মিটিয়ে নিতে পারি। বসার সময় শেষ, এখন হবে বিচার। কালু, ট্রাক নিয়ে ফিরে যা। আর চেয়ারম্যান সাহেব, আপনি কাল থানায় হাজিরা দেবেন। এই শুনুন সবাই, কাল রাতে চেয়ারম্যান আর কালু যে আলোচনা করছিল কিভাবে এই জমি দখল করে বিদেশে টাকা পাচার করবে, সব এখানে রেকর্ড করা আছে। আমি এখনই এটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করছি। মস্তানি মানে গুন্ডামি না খালা, মস্তানি মানে অন্যায়ের বিরুদ্ধে ঢাল হওয়া।